নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি দুপুরবেলা দু রকমের মাছের ঝোল রান্না করেছিলাম। দেখুন আমি মাছের ঝোলগুলো কিভাবে রান্না করলাম। আপনারাও কি এভাবেই রান্না করেন? আমাকে বলবেন। প্রথমে পাবদা মাছ নিয়ে নিলাম, আর এটা হচ্ছে বান মাছ, আর দুটো চ্যাং মাছ নিয়ে নিলাম। 3 রকমের মাছ নিয়েছি। নিলাম মটর, নিলাম বেগুন। দেখেছেন বন্ধুরা, আমাদের এটা লোকাল বেগুন। আপনারা আগে দেখেছেন কি না আমাকে কমেন্ট করে জানাবেন। নিলাম কিছু কাঁচা লঙ্কা, একটু রসুন, একটু আদা আর একটু পেঁয়াজ। এখন এগুলোকে মিক্সির বাটিতে করে মিক্স করে নেব, ভালো করে পেস্ট করে নেব। এর সাথে আরও কিছু নিয়ে নেব, অল্প একটু জিরে নিয়ে নেব একটু জল, তারপরে ভালো করে পেস্ট করব। এখানে মাছে লবণ হলুদ মাখিয়ে নিলাম, ভালো করে লবণ হলুদটা মাখিয়ে ভাত ভেজে নেব। লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিলাম। এবার একটা কড়াই ভালো করে গরম করে নেব, তাতে একটু তেল দিয়ে নেব। এদিকে ভাত চাপিয়ে দিয়েছি, ভাতটার সঙ্গে সঙ্গে হয়ে যাক। কড়াইটা ভালো করে গরম হয়ে যাক। কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে মাছ ছেড়ে দেবো। একটা একটা করে সুন্দর করে সব মাছগুলো ঢেকে নেব, সাজিয়ে নিয়ে। এদিকে মশলাটাও হয়ে গেছে, ভালো করে মশলা করা হয়ে গেছে, মাছও ভাজা হয়ে গেছে। এখন সেই কড়াতে অল্প একটু তেল দিয়ে নাড়িয়ে নেব। দিয়ে দেবো অল্প একটু জিরেটা ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর দিয়ে দেবো বেগুনটা ভেজে নিয়ে ভালো করে ভাজতে হবে। বেগুনটা আস্তে আস্তে সময় নিয়ে ভাজতে হবে। লবণ দিয়ে দিলাম, এরপরে হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিয়েছিলাম, দেখাতে মনে নেই। হলুদটা দেওয়ার পর ভালো করে ভাজে মশলা দিয়ে দেবো। মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটাও ভালো করে কষাতে হবে। বেগুনটার সাথে ভালো করে কষিয়ে আস্তে আস্তে সময় নিয়ে কষিয়ে দিতে হবে। একটু হলুদ কম হয়ে গেছিলো, তাই হলুদ দিয়ে দিলাম। এখন বেগুনে জল দিয়ে দেবো। বেগুনে জল দিয়ে দিয়েছি। এখন বেগুনটা ঢেকে দেব ফুটে আসা পর্যন্ত, ভালো করে ফুটতে থাকুক। এদিকে আমি আরেকটা কড়াই চাপিয়ে নিয়েছি দ্বিতীয় রান্নাটা করার জন্য। এদিকে ফুটে এসেছে বেগুন ফুটে এসেছে। এখন আমি মাছ দিয়ে দেবো, কাঁচা মাছ দিয়ে দেবো। 3 টুকরোই মাছ ছিল, একটা মাছই পেয়েছে আজ মাছ। ঢাকা দিয়ে দেবো। এদিকে এটা হতে থাকুক, ওইদিকে আমি মাছের ঝোলটা করে নেব। একটু জিরে দিয়ে দিলাম, তেল আগেই দিয়ে দিয়েছিলাম। জিরেটা গরম হোক। জিরেটা গরম ভাজা ভাজা হয়ে গেলে মশলা দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষাতে হবে।
এরপরে জল, বাটি ধোয়ার জলটুকু দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো এখন মটর দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে নেব। এদিকে আমার মাছের ঝোল প্রায় হয়ে গেছে, জলটা প্রায় শুকিয়ে গেছে, আর একটুখানি হবে, তারপরেই মাছটা নামিয়ে নেব। আর একটু ফুটুক, তারপরে মাছটা নামিয়ে নেব। মাছটা হয়ে গেছে, এই যে তরকারি আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। ওদিকে মাছের ঝোলটাও হয়ে গেছে, দেখাতে পারিনি। দেখুন কেমন হয়েছে। আপনারা যদি এভাবে রান্না করে থাকেন আমাকে জানাবেন কমেন্ট করে।